শনিবারই বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার অর্থাৎ 9 তারিখে সকাল 10টায় ব্রিগেডে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। যে শপথ গ্রহণ অনুষ্ঠানে খোদ দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চলেছেন। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপক, কি খবর রয়েছে? দেখো, বিরাট করে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে তিনি এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা যখন হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ব্রিগেডে 9 তারিখে অনুষ্ঠান হবে এবং তার আগেই জানিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ বাঙালির কাছে আবেগের দিন, একটা পবিত্র দিন, এবং সেই দিনটাকে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যে 25শে বৈশাখেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো সেই অনুযায়ী 25শে বৈশাখী শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেডে সকাল 10টায় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। একই সঙ্গে 8 তারিখে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবে। যেটা এই মুহূর্তে খবর পাওয়া গেল যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা, তিনি আজকে আসছেন না, তিনি আগামীকাল রাতে বা 8 তারিখ শুক্রবার ভোরে তিনি এসে পৌঁছবেন কলকাতায় এবং মিটিং হবে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে সমস্ত বিধায়ক, জয়ী সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। সে বৈঠকে কেন্দ্রের তরফ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকছেন অমিত শাহ এবং তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাদের উপস্থিতিতে এই বৈঠক হবে এবং নেতা নির্বাচন প্রক্রিয়াটা তারাই তদারকি করবেন। যেটা জানা যাচ্ছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসতে চলেছেন, এবং যেটা নিয়ম অনুযায়ী পরিষদীয় দলের বৈঠকে সেই নাম, সে প্রস্তাব রাখা হবে এবং তারা চেষ্টা করবেন সর্বসম্মতিতে সে নাম পাশ করিয়ে নেওয়া। এবং যিনি নেতা নির্বাচিত হবেন তিনি রাজ্যপালের কাছে যাবেন, গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এবং যেহেতু তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সুতরাং এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই। রাজ্যপাল তাকে আমন্ত্রণ জানাবেন সরকার গঠনের এবং সেই অনুযায়ী 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় সভাপতি থাকছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন, একাধিক প্রথম সারির নেতা থাকছেন এবং সেই সঙ্গে বিজেপি শাসিত 16টি রাজ্য এবং এনডিএ কোয়ালিশনের মোট 21টি রাজ্যের মধ্যে একাধিক মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। একেবারে অনেক ধন্যবাদ দীপক তোমাকে। শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গেছেন নবান্নে, সরাসরি দেখছেন ছবি। দাদা এখানে দাঁড়িয়ে আগামী 8 তারিখ সন্ধ্যাবেলা বিধায়ক দলের বৈঠক, 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায়। সকাল 10টা। সরাসরি দেখছেন এই ছবি। একেবারে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নবান্নে প্রবেশ করলেন, তার সঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ছিলেন। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে কলকাতার সিপি তিনি রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণে যেতে চলেছেন। আপনারা জানেন যে সচিবালয় এবার থেকে রাইটার্সে হতে চলেছে। নবান্ন থেকে যাবতীয় প্রশাসনিক কাজকর্ম, প্রশাসনের একেবারে সর্বোচ্চ দপ্তর মহাকরণ হতে চলেছে। সেখানে কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন কলকাতার সিপি। কি কারণে সুকান্ত? দেখো, আমরা ঠিক রাইটার্স বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি 6 নম্বর গেটের পাশে এবং আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের কমিশনার নগরপাল অজয় নন্দা তিনি এখানে আসবেন এবং তার আগে পুলিশের যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা কিন্তু রয়েছে। তারা প্রত্যেকে আর কিছুক্ষণের মধ্যে সিপি আসার পর তাকে রিসিভ করবেন এবং তারপরে যেটা খবর যে রাইটার্স বিল্ডিংয়ে বিভিন্ন জায়গাতে তিনি ইন্সপেকশন করবেন, তিনি ঘুরবেন। তার কারণ বিজেপি ক্ষমতায় আসার পরই বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তারা নবান্ন নয়, তারা রাইটার্স বিল্ডিংকে কেন্দ্র করে এখান থেকেই তারা কিন্তু গোটা রাজ্য চালাবেন। সচিবালয়ের সমস্ত দপ্তর এখানে হবে এবং যিনি মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী হবেন তিনিও কিন্তু এখানেই বসবেন। এবং আমরা জানি যে 2011 সালে পালা বদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের হাল ধরেন সেই সময় কিন্তু 2 বছর তিনি এই রাইটার্স বিল্ডিং থেকে কাজ করেছিলেন। পরবর্তীকালে রাইটার্স সংস্কার হওয়া শুরু হয় এবং গোটা যে সচিবালয়ের যে অফিস তা নবান্নে চলে যায় এবং তারপর দীর্ঘদিন ধরে এখানে কয়েকটি দপ্তর থাকলেও বেশ কিছু জায়গা কিন্তু একেবারে সেখানে কোনো রকমভাবে কাজ হতো না। ঠিক এই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর ওপরে রয়েছে ক্যাবিনেট রুম। সেই ক্যাবিনেট রুমের আমরা আজকে ভেতরে গিয়েছিলাম, তাতেও দেখেছি যে সেখানে তালাবন্ধ অবস্থাতে রয়েছে এবং মেনটেন্যান্স যে টিম রয়েছে রাইটার্স বিল্ডিংয়ের তারা কিন্তু ইতিমধ্যে সেখানে ফ্যান লাইট অর্থাৎ যে বৈদ্যুতিক যে কাজ রয়েছে সেগুলো তারা করা শুরু করেছেন। প্রত্যেকটা কর্নারে আলো জ্বলছে কিনা সেটা তারা দেখছেন। পিডাব্লিউডির তরফে তারাও কিন্তু আজকে ইন্সপেকশনে আসার কথা রয়েছে। গোটা বিল্ডিংয়ের ইলেকট্রিসিটির কি কন্ডিশন রয়েছে সেটা তারা দেখবেন এবং যেহেতু এখান থেকে পরবর্তী সময় নতুন সরকারের সচিবালয়ের এখান থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে, তাই সিপি হিসেবে কলকাতা নগরপাল হিসেবে তিনি কিন্তু এই রাইটার্স বিল্ডিংয়ে আসবেন এবং সমস্ত জায়গা দেখবেন। বিশেষ করে নিরাপত্তা জায়গা তারা কিন্তু খতিয়ে দেখবেন যে কোন দিক থেকে ভাবী মুখ্যমন্ত্রী আসবেন, কোন দিক থেকে তার সচিবালয়ের বাকি আইপিএস বা আইএস অফিসাররা এখানে ঢুকবেন, গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই অজয় নন্দার কিন্তু লালবাজার থেকে এখানে আসার কথা রয়েছে। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো যে ইতিমধ্যে কিন্তু পুলিশের পোস্টিং এখানে হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবেন। 6 নম্বর গেট অর্থাৎ এখান থেকেই মূলত কিন্তু ভিভিআইপি বা বাকিদের কিন্তু ঢোকার একেবারে ইন গেট বা প্রবেশদ্বার, ফলত সেইখান থেকেই তিনি ঢুকবেন এবং কোথায় কি কন্ডিশন রয়েছে, যেহেতু দীর্ঘদিন রাইটার্স বিল্ডিংয়ে সেভাবে সচিবালয় বা কোনোভাবে কাজ হতো না প্রশাসনিক দপ্তরের, তাই সেখানকার এখনকার কি কন্ডিশন রয়েছে নিরাপত্তার গোটা ব্যবস্থা বা বিষয়টি খতিয়ে দেখবেন। কোন কোন এন্ট্রি পয়েন্ট ঠিকঠাক রয়েছে, কোন কোন এক্সিট পয়েন্ট রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন কিন্তু বা খতিয়ে দেখার জন্যই কিন্তু এখানে সশরীরে আসছেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।